আসসালামু আলাইকুম। আজকে আছে আমাদের হেলথ টিপস এর আরেকটি ভিডিও। আহ, তো ইতিমধ্যে আমরা জেনেছি দেশে চলে এসেছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। 2020 সালে নভেল করোনা ভাইরাসের কথা অবশ্যই আমার মনে আছে, এবং এবার ফিরে এসেছে আমাদের সেই করোনা ভাইরাস নতুন রূপে। এবং এই যে করোনা ভাইরাস, এর অপর নাম হচ্ছে নোবেল করোনা ভাইরাস। এর অপর নাম সার্স কোভ টু। এর এখন পর্যন্ত 5টি প্রজাতি এসেছে, এর মধ্যে আছে আলফা, বিটা, ডেল্টা, গামা, ওমিক্রন। তবে এবার যেগুলো ফিরে এসেছে সেগুলো মেনলি ওমিক্রন প্রজাতি। মিউটেশনের সাথে সাথে ওমিক্রন আবার উপজাত হয়েছে, যেমন বিএন, এক্স, বিবি, জেন ওয়ান ইত্যাদি। এদের মধ্যে জেন ওয়ান বর্তমান ব্যাপকভাবে তাণ্ডব চালাচ্ছে। জেন ওয়ানের জাতগুলো হলো এক্স এফজি, এক্স এফসি এবং এনবি 1.8.1। ভারতে ছড়িয়ে পড়া ভেরিয়েন্ট হচ্ছে এনবি 1.8.1। এবং বাংলাদেশে শনাক্ত হওয়া রোগীদের প্রায় সব রোগী এক্সএফসি এবং এক্সএফজি ভেরিয়েন্টে আক্রান্ত। ডব্লিউএইচও থেকে জানা গেছে এই সাব ভেরিয়েন্টটি বর্তমানে সক্রিয় অন্যান্য করোনা ভাইরাসের থেকে প্রায় 4 গুণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এছাড়া বাজার প্রচলিত যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো ভাইরাসের বিরুদ্ধে পুরোপুরি কার্যকর নয়। লক্ষণ থাকতে পারে গলা ব্যথা, জ্বর, খুব দ্রুত ক্ষুধা চাহিদা কমে যাওয়া, জয়েন্টে ব্যথা। তবে অনেক ক্ষেত্রে এটি ব্যথাহীনভাবে আক্রমণ করতে পারে। এটির আরেকটি বড় সমস্যা হলো এটি নাকের সোয়াব পরীক্ষায় অনেক ক্ষেত্রে সঠিকভাবে ডায়াগনোসিস করা যেতে পারে না। তাছাড়া এটি গলাকে আক্রমণ না করে সরাসরি সেটি ফুসফুসকে আক্রমণ করতে পারে এবং নিউমোনিয়া সৃষ্টি করতে পারে। তো এটা প্রিভেনশনের করণীয় কি? মাস্ক ব্যবহার করা, জনবহুল এলাকা এড়িয়ে চলা, হাত পরিষ্কার রাখা এবং এজন্য সাবান অথবা স্যানিটাইজার সঙ্গে রাখা, লক্ষণ অবজারভেশন করা এবং লক্ষণ প্রকাশ হলে পরীক্ষা করা এবং চিকিৎসা করানো। গত মে মাস থেকে করোনা প্রকোপ বাড়ছে। চলতি বছর এপ্রিল মাসে দেশে 23 জন করোনা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে যায় 86। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয় একজন, মারাও যান দেশে। গত 24 ঘন্টায় আরেকজনকে পরীক্ষা করে 3 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে এটির শনাক্তের হার বেশ অনেক বেশি। সুতরাং সাবধান থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।